প্রিয় দর্শকবিন্দু, আপনারা দেখছেন আমাদের বেতুয়া গ্রামের রাস্তা। এই রাস্তাটা অনেকটাই নোংরা অবস্থায় আছে। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থায় রাস্তাটার। না পা ধরা যাইতেছে। একটুখানি বৃষ্টি হলেই রাস্তার এই বেহাল দশা। আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান কয়েকবার নির্বাচিত হইল, কিন্তু রাস্তাঘাটের দিকে তাদের একটু খেয়াল ছিল না। হয়তো সরকার থেকে কোনো বাজেট ছিল না বলে রাস্তার কাজ হয় নাই। তো আমাদের যাতায়াতের এত কষ্ট, তা বলার মতো কোনো ভাষা নাই। এই রাস্তাটা আমাদের বেতুয়া উত্তরপাড়া থেকে দক্ষিণপাড়া পর্যন্ত একই অবস্থা। দেখতে পারতেছেন রাস্তার কি কন্ডিশন। রাস্তার ভিতরেই সময় সময় পড়ে যাওয়া লাগে। আর রাস্তার মধ্যে দেখেন কি অবস্থা, গর্ত, মনে হয় মাছের আবাদ করা যাবে এরকম পরিস্থিতি। তো এই যে এখানে দেখেন কি অবস্থা। এখানে মাছ চাষ করলে হয়তো মাছও বড় হবো। দেখেন এটা কি অবস্থা, রাস্তার অবস্থা। এটা মোটামুটি দেখা যাইতেছে। এটার পরিচিতি আপনাদেরকে বলি। এটা আমার আহাম কাকাগার বাড়ির থেকে বারিকগেরে বাড়ি পর্যন্ত, বারিকগেরে বাড়ি থেকে দেখা যাইতেছে আমাদের রস বিক্রেতা শফিজ ভাইয়ের বাড়ির গোড় দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার কন্ডিশন এই দেখেন কি অবস্থা রাস্তার। তো এটাই আমাদের রাস্তা। মোটামুটি কন্ডিশন খুব ভালো, মাছের চাষও করা যাব। এরে পড়ে গেল নাকি, দেখি সাবধান। এটাই রাস্তা, দেখেন আমাদের কন্ডিশন। এটা বারিকের এটা পুকুর আছিল, পুকুর থেকে এখন আবার মাটি ফেলা ভরাট করছে। তারপরে দেখেন রাস্তার কি কন্ডিশন। এই তো রাস্তার পরিস্থিতি। বারিকক্ষণকারের বাড়ির গোড় দিয়া, আহামকার বাড়ির গোড় দিয়া, রস বিক্রেতার শফিজ ভাইয়ের বাড়ির গোড় দিয়ে যে রাস্তাটা নদীর পাড়ে গেছে, ওই রাস্তায় আছে একজন ফোন দিচ্ছে। দেখেন এই তো পরিস্থিতি। তো এটা নদীর পাড় পর্যন্ত পুরাটাই এরকম। হয়তো আছে সামনে আরও একটু খারাপ আছে, আমি যেতে পারতেছি না, তাই বলে এখন আমার লুঙ্গি তুলে বান্ধা লাগবো, বান্ধা তারপরে যাওয়া লাগবো, জুতা মুতা খুলে তারপরে যাবো।